নমস্কার বন্ধুরা, রিজু ড্রিমস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওটা একটু স্পেশাল আর একটু বড় হবে, কারণ আজকে দিদির বিয়ের পেন ড্রাইভটা হাতে পাবো। দেখো, অনেকগুলো কিন্তু কথা বলে ফেললাম। চলো এবার একটু ভিডিওতে কি করছি আজকে সেই সম্পর্কে একটু বলা যাক। এই ভিডিওটা না অনেক দিন ধরে আমার গ্যালারির মধ্যেই ছিল। সত্যি বলতে দিয়ে ওঠার একদমই টাইম পাইনি। আর জানো তো, সামনেই আমার এক্সাম আছে, তাই ম্যানেজ করে উঠতে পারছিলাম না। আর অনেক দিন ধরে কিছু যেহেতু ভিডিও আসেনি, তাই ভাবলাম এটাই হয়তো দেওয়া যাক। এটা না গুরু পূর্ণিমার ভ্লগ, ওই দিন তৈরি করে রেখে দিয়েছিলাম। সেই রকমভাবে কোনো এডিটও করিনি, শুধুমাত্র পড়েছিল। যাই হোক, প্রতিদিনকার মতো সকালবেলা এত রোদে আমি পড়াতে চলে গিয়েছিলাম। যেহেতু আমার পরপর অনেকগুলো পড়ানো থাকে, চারিদিকে এত রোদ তাকানো যাচ্ছিল না। হঠাৎ করে যখন যাবো তখন কোথা থেকে যেন চারিদিকে কেমন মেঘ জমে গেল। তারপর আর কি সোজা বৃষ্টি নামলো আর আমার পথটা আটকালো। এবার কি বলো তো, বৃষ্টির কারণে প্রথম জনকে একটু দেরিতে পড়াতে গেলে পরপর প্রতিজনের পড়াগুলো একটু অসুবিধা হয়ে যায়, টাইম মেনটেন করতে অসুবিধা হয়। কিন্তু কী আর করা যাবে বলো, এটাই তো আমাদের প্রকৃতি। যাই হোক, আমি বাড়ি চলে এসেছিলাম। আর কি, অনেক দিন ধরেই ভাবছিলাম যে বার্গেন্ডি হেনা করব, ভাবা মাত্রই করে ফেলেছিলাম। সত্যি বলছি, এর কালার পুরোটাই আলাদা ছিল। আমি রীতিমতো গ্লাভস পরেছিলাম, তাও হাতের ভেতরে কালার চলে এসেছিলো। বাট ইচ্ছা যখন হয়েছে করবো তো অবশ্যই। আর এদিকে দেখো, আকাশের চারিদিকে অন্ধকার করে গেছিলো। কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবে যে বৃষ্টি চলে এসছে। তো বৃষ্টিটা হচ্ছিলো, একদিকে বেশ ভালো লাগছিলো। আমি ভাবছিলাম ভিজতে যাবো, কিন্তু সেটা হয়ে ওঠেনি। তো ওইদিকে দেখো, পায়রাগুলো আমাদের যে ঘরের জানলা রয়েছে সেখানে তোমার সেই খানটাতেই রয়েছে, তো সেটাকে জুম করে দেখাচ্ছিলাম। তো ওদেরও যেমন আনন্দ হচ্ছে, আমাদেরও তেমন আনন্দ হচ্ছে। তো একদিকে ভালোও লাগছে, আবার একদিকে ভাবছি যে বিকালে পড়াতে যেতে পারবো তো। আমি না অত জোরে বৃষ্টিতে আমি আর ছাদে গিয়ে জলেতে ভিজিনি। আমি কোনো রকম হাতটা খালি বার করে ভেজাচ্ছিলাম, কারণ বৃষ্টির জলে এই মুহূর্তে যদি আমি ভেজাভেজি করি তো আমার জ্বর চলে আসবে, আমার পরীক্ষা মানে পুরোপুরি নষ্ট হবে, আমি পড়তে পারবো না। তো তাই জন্য আমি কোনো রকম চলে এসেছিলাম। আর আমার সাথে যে গিয়েছিলো সে হচ্ছে পাহারাদার। ও দেখছো আমার আগে কিন্তু সিঁড়ি থেকে নেমে আসছে। আর যেহেতু গুরু পূর্ণিমা ছিল, তো গুরু পূর্ণিমার জন্য মা লুচি তোমার তারপরে আরও অনেক কিছু করেছিল, ডাল, মিষ্টি যে ডালটা হয়, আর ওদিকে নাড়ু ছিল। তো বেশ ভালোই ছিল সেই দিনটা। আমার লুচি ফুচি খেতে বেশ ভালো লাগে। লুচি ভাজা প্রায় কমপ্লিট। এবার ওই লুচিটা গরম গরম লুচি পড়বে আমার থালার ওপর, আর ওটা কিন্তু আমি খাবো। এবার সঙ্গে সঙ্গে ছিল নাড়ু আর তোমার মিষ্টি যে ডালটা হয়, কি ডাল ঠিক মনে পড়ছে না, তো ওই ডালটা ছিল। তো নাড়ুটা প্লেনের মধ্যেই রাখা হয়েছিল, গোল করা হয়নি। আর এদিকে বাচ্চাকে দেখছো কুরকুরে খাচ্ছিলো। আমি ওকে কুরকুরেটা চাইছিলাম কিন্তু দিচ্ছিল না, আবার আমাকে আঙুল দিয়ে দেখাচ্ছিলো, বেশ সুন্দর। আচ্ছা যাই হোক, এবার যে কোনো জিনিস কিন্তু খাবার আগে আমরা কিন্তু ঠাকুরকে আগে দিই, তারপরে কিন্তু সেটাকে খাই। এবার ঠাকুরকে দিয়ে দিয়েছিলাম, তারপরে কিন্তু আমরা এক এক করে সবাই খাবো। আর প্রথম খাবারটা কিন্তু আমিই খাবো ঠাকুরের পরে, ঠিক আছে। যাই হোক, এবার আমার না ইউটিউবে 50টা থেকে 52টা সাবস্ক্রাইব হয়েছে, 3টে মাত্র ভিডিও পোস্ট করে। অনেকে কিন্তু দেখছে ভিডিও, আমি বুঝতে পারছি, কিন্তু তোমার সাবস্ক্রাইব করছো না। কেন করছো না আমি জানি না। তো আমার মনে হয় তোমরা যদি একটু সাবস্ক্রাইব করে দাও, আমি মানে আরও উৎসাহ পাই তো ভিডিও করবার জন্য, ঠিক আছে। একটা ভিডিও করতে গেলে এডিট লাগে, অনেক কিছু টাইম লাগে না, টাইমটাকে আমার ওর ওপরেই দিতে হয়। তো তোমাদের যাদের দেখতে ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করো। তাই জন্য আমি একটু চাইছি সাবস্ক্রাইব করে দিলে আমি যেন এগোতে পারি, আমার পথটা যেন আরও সোজা হয়ে যায়, বুঝলে। ওতে দেখো খাবারও চলে এসছে। খাবার নিয়ে বসেও পড়েছিলাম, তাড়াহুড়ো করছিলাম যেহেতু আমার পড়ানো রয়েছে বিকালের দিকে। এবার চারিদিকে এখনও পর্যন্ত বৃষ্টি পড়ছে, মেঘ করে রয়েছে অল্প, আগের তুলনায় অল্প, কিন্তু মেঘ করে রয়েছে। তো জানো তো, কিছুদিন পর রাখি রয়েছে, রাখির জন্য বোন বা দিদির জন্য কিছু অর্ডার দিয়েছিলাম অনলাইনের মাধ্যমে। আর শপিং করার জন্য আমার কাছে বেস্ট হচ্ছে তোমার ফ্লিপকার্ট, মানে অনলাইন যে শপিং অ্যাপগুলো, ঠিক আছে। এবার ওখান থেকে আমি অর্ডার দিয়েছিলাম। আমি ভাবলাম এই যে জামাটা দেখতে পাচ্ছ, ওটা আমি বলবো না কার জন্য। আমি যেহেতু ভিডিওটা পোস্ট করবো, আমি তার জন্য বলতে চাইছি না, তো আমি দেখালামও না। আমি জাস্ট ওরকম ট্রান্সপারেন্ট পেপারের ভেতরে দিয়েছে। ওটা যদি একটা মোটা কোনো কাগজের ভেতরে দিত বেশ ভালো হতো। আর এদিকে যেহেতু গুরু পূর্ণিমা ছিল, আমরা আজ নিরামিষ খেয়েছিলাম, কিন্তু ইলিশ মাছ নিয়ে চলে আসা হয়েছিল, ওটা পরের দিনের জন্য, আজকের জন্য নয়। এবার আমি কিন্তু পড়িয়ে চলে এসেছিলাম বিকালে, মানে কন্টিনিউ করিনি আর ব্লগটা। তো রাত্রিবেলা যখন এসেছি, ও আমাকে বললো আজকে আমাদের বাতাসা ছড়ানো হবে। যেহেতু মন্দিরে বাতাসা ছড়ানো হয়, আমাদের এখানে একটা জাগ্রত মন্দির রয়েছে, বাতাসা ছড়ানো হয়, সেখানে বাতাসা ছড়ানো হবে। আর ঠাকুরকে কিন্তু ধূপবাতি বাতাসা দিয়ে খাবারটা দিয়ে আসা হবে। আমি গেলাম তো ওদের সাথে। এটা কিন্তু আমাদের বাড়ির ঠাকুর, এখানে পুজো দেওয়ার পর কিন্তু আমরা ওখানে যাব। এখানে আমাদের ধূপবাতি বাতাসা দেওয়া হয়ে গেলে তারপরে আমরা ওইখানে গিয়ে আমাদের বাবা মহাপ্রভুর কাছে, বাড়ির পাশে যে মন্দিরটা, ওখানে গিয়ে ধূপবাতি বাতাসা দেবো, পুজোটা দেবো। আরও সবাই ছিল, সবাইকে হয়তো দেখাতে পারিনি, তার মধ্যে একজন দুজনকে হয়তো দেখিয়েছি। কোনো রকম ঠাকুরকে পুজো দিলাম। এবার ঠাকুরকে একটু দেখে নাও। মন্দির থেকে বাইরে চলে এসেছিলাম আমি যেন পুরোটাকে দেখাতে পারি।
তো যেহেতু তোমাদের দেখাবো তাই জন্য ছোটো ছোটো একটা করে ক্লিপ নিয়ে তাই তোমাদেরকে মানে প্রতিটা জিনিস ঠিকঠাকভাবে দেখাচ্ছিলাম। তো গানের সাথে একটু ভিডিওটা দেখো কেমন লাগলো বলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যে আর একজন বাতাসা কুড়িয়েছে কম, হেসেছে বেশি। তো আমি ওখান থেকে কোনো রকম চলে এসেছিলাম, বিছানায় বসে পড়েছিলাম, কিন্তু এ এসে আমাকে ডাকছে পিপির ভিডিও দিতে এসছে, পেন ড্রাইভ। আমি ওই কথা শুনে চলে গিয়েছিলাম, সত্যিই দিতে এসেছিলো পেন ড্রাইভটা। তো আজকে দেবারই কথা ছিল, তো দিতে এসেছিলো, তো সেটাকে দেখতে গিয়েছিলাম। আমি আমাকেও দেখিয়ে দেবো, আমি যে গেছি সেটা দেখো। আমি অনেকক্ষণ ধরে আমার ব্লগে আমাকে দেখতে পাওনি, খুব কম দেখেছো, সবাইকে দেখিয়ে গেছি। তো সত্যি দিতে এসেছিলো, কিছু প্রবলেম হচ্ছিলো বলে ক্যামেরাম্যান সেটাকে আবার ঠিক করে দিচ্ছিলো। তো ওই ঠিক করার মধ্যেখানে আমরা কিন্তু আমাদের দেখাবো না, এটা হতে পারে না। তো আমি কিন্তু আমাকে দেখাচ্ছিলাম, আর সঙ্গে ছিল বোন, সেটাকেও দেখে না। আর দিদির বিয়ের যেহেতু ভিডিও, সেটা আমরা শুধু নিজেরা দেখলে তো হবে না, আমি যেহেতু ব্লগ কন্টিনিউ করছি তোমাদেরও অবশ্যই দেখাবো। ছোট ছোট ক্লিপ যেটা আমার ফোনের মাধ্যমে নেওয়া রয়েছে সেটাকে আমি সাজিয়ে গুছিয়ে তোমাদের দেখাচ্ছি, তোমরা একটু দেখে নাও ঠিকঠাকভাবে। আর কিছুক্ষণ পরই কিন্তু দিদি ভিডিও কল করেছিল, ওই যে ওকে দেখানো হচ্ছিলো। এবার আমি যেটা ক্যামেরার মধ্যেখানে বন্দি করেছি সেটা कोई मिल गया कोई मिल गया। मुझको क्या हुआ है, क्यों मैं खो गया हूँ। पागल था मैं पहले या अब हो गया हूँ। ऐसी है निगाहें और बिखरे हैं बाल, तुमने बनाया है क्या अपना ये हाल। कोई मिल गया, कोई मिल गया, मेरा दिल गया, मेरा दिल गया। क्या बताऊँ यारो, क्या बताऊं यारो, मैं तो हिल गया। मैं तो हिल गया। कोई मिल गया, मिल ही गया, मिल ही गया। मुझको क्या हुआ है और क्यों मैं खो गया हूँ। रुको 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 यार, ये हमेशा रोमांटिक सॉन्ग्स में डांस करना ज़रूरी है क्या? डीजे वाले भैया ज़रा हमारा वाला गाना बजाओ। तू जानू मानो जो कहता है बीवी तेरी हूँ, लगता है सामे मोर सामे, ऐसा में सामे जो कहती हूँ मर्द मेरा, तो लगता है सामे मोर सामे। तेरे पीछे पीछे चलूं जैसे, तेरे पीछे पीछे चलूं जैसे मंदिर की सीढ़ी पे चढ़ूं सामे, तेरे बगल बैठूं ऐसे जैसे शिव के बगल गौरी मोर सामे। ओ डगर जहाँ तेरी नजर ले जाए रे प्रेम नगर सामे, ऐसा में अरे सामे आजा। तेरी आंखों के मत वाले काजल को मेरा सलाम, जुल्फों के काले काले बादल को मेरा सलाम। हो तेरी आंखों के मत वाले काजल को मेरा सलाम, जुल्फों के काले काले बादल को मेरा सलाम। घायल कर दे मुझे यार तेरी पायल की झनकार, सोनी सोनी तेरी सोनी हर अदा को सलाम। सलाम इश्क 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 सलाम इश्क, सलाम इश्क 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 सलाम इश्क। सलामे इश्क सलामे, सलामे इश्क सलामे, सलामे इश्क सलामे, सलामे इश्क सलामे। ये सहरा बांध के मैं तो आया रे, डोली बारात भी साथ में मैं तो लाया रे। ये सहरा बांध के मैं तो आया रे, डोली बारात भी साथ में मैं तो
आया रे। अब तो ना होता है एक रोज इंतजार सोनी, आज नहीं तो कल है तुझको तो बस मेरी होनी रे। तेनू लेके मैं जावांगा, दिल दे के मैं जावांगा, तेनू लेके मैं जावांगा, दिल दे के मैं जावांगा। ये सहरा बांध के मैं तो आया रे, डोली बारात भी साथ में मैं तो लाया रे। ये सहरा बांध के मैं तो आया रे, डोली बारात भी साथ में मैं तो लाया रे। ये सहरा बांध के मैं तो आया रे। মন রাগে অনুরাগে আজ আরো কাছে ডাকে, না যেও না তুমি ছাড়া যে শূন্য লাগে। প্রেম যদি কাছে ডাকে, মন দূরে কি গো থাকে, ভুল বুঝো না তুমি ছাড়া কি ভালো লাগে। তুমি ছাড়া যে শূন্য লাগে। আকাশ বোঝে পাখির ভালোবাসা, দিনের শেষে তবু ফিরে আসা। ও রাতের পরে সকাল কাছে এলে, আবার পাখি ডানা যে দেয় মেলে। রাত মন রাগে অনুরাগে আজ আরো কাছে ডাকে, না যেও না তুমি ছাড়া যে শূন্য লাগে। প্রেম যদি কাছে ডাকে, মন দূরে কি গো থাকে, ভুল বুঝো না তুমি ছাড়া কি ভালো লাগে। তুমি ছাড়া যে শূন্য লাগে। আকাশ বোঝে পাখির ভালোবাসা, দিনের শেষে তবু ফিরে আসা। ও রাতের পরে সকাল কাছে এলে, আবার পাখি ডানা যে দেয় মেলে। রাত কাটে না, ঘুম আসে না, চোখে স্বপ্ন তোমার জাগে। মন রাগে অনুরাগে আজ আরো কাছে ডাকে, না যেও না তুমি ছাড়া যে শূন্য লাগে। তুমি ছাড়া কি ভালো লাগে। হে
আগুন জানে কোকিল কেন ডাকে, ভ্রমর কেন ফুলের কাছে থাকে। সাগর বোঝে নদী কেন চলে, স্রোতের সুরে সে কোন কথা বলে। নদী মোহনায় এসে ধরা দেয়, যদি সাগর কাছেতে ডাকে। মন রাগে অনুরাগে আজ আরো কাছে ডাকে। যেও না তুমি ছাড়া যে শূন্য লাগে। প্রেম যদি কাছে ডাকে, মন দূরে কি গো থাকে। বুঝো না তুমি ছাড়া কি ভালো লাগে। তুমি ছাড়া যে শূন্য লাগে। তুমি ছাড়া কি ভালো লাগে। তুমি ছাড়া যে শূন্য লাগে। মন রাগে অনুরাগে আজ আরো কাছে ডাকে।